মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে আপনাদেরই সহকর্মী, আমাদের খুবই পরিচিত মুখ আজাদ ভাই, উনি টিমের সাথে কানেক্ট করতে পারছিলেন না। তো তখন উনি যখন ফোন করেন তখন টিমের সাথে জাস্ট কানেক্ট করে দেয়। এমন না যে আমার ফোন থেকে ওনার ফোনে গিয়েছে, ব্যাপারটা এরকম না। আজাদ ভাইকে রাবিদ ভাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছি, রাবিদ ভাই টিম ম্যানেজার আছেন। তারপরে মাননীয় প্রধান উপদেষ্টা টিম ক্যাপ্টেন শান্তর সাথে কথা বলেছেন। ডেফিনেটলি আম প্রিটি শিওর যে মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য দেশ নাগরিকের মতোই অত্যন্ত খুশি হয়েছেন এবং আনন্দিত হয়েছেন। এবং আমি যেটা বিশ্বাস করি যে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের নাগরিকদের জন্য সবসময় অনেক 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 আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে। আপনারা জানেন আমরা দেশে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে একটা দেশ গঠন সংস্কারের কথা হচ্ছে। এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ দলের এই অর্জন আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিকদের মধ্যে, বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের সমস্ত নাগরিকের মধ্যে একটা একতা তৈরি করার একটা শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশ মেন্স ক্রিকেট হিস্ট্রির এটাই সবচেয়ে বড় অর্জন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওইখানে যে ক্যারেক্টারটা আমরা শো করেছি আলহামদুলিল্লাহ সোফার মানে আমার দেখা মনে করেন যে টেস্ট ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট বাংলাদেশের। তারপরে যদি পয়েন্ট ধরে বলতে বলি যে আপনার কাছে কোন কোন জায়গাটা পরিবর্তন মনে হয়েছে যেটা আগে আমরা দেখিনি? পরিবর্তন আমার কাছে একটা জিনিস লেগেছে যে পজিটিভ মাইন্ডসেট, যে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ভালো করতে পারবো, এবং এই আত্মবিশ্বাসটা আমার কাছে মনে হয়েছে যে এই ভালো টিমের সাথে ভালো করার পেছনে মানে মেইন ওয়েপেন ছিল। পেস বোলারদের কেমন দেখলেন? হাসান মাহমুদ, তাসকিন কিংবা নাহিদ রানা? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর আপনি জানবেন যে আমাদের পেস বোলাররা কিন্তু থ্রু আউট দ্য ইয়ার খুব ভালো করছে। ওরা কিন্তু সার্টেনলি একটা সিরিজেই ভালো করে নাই, ওরা কিন্তু অনেক দিন ধরেই ভালো করছে। সো আমাদের পেস বোলিং ইউনিট খুবই ভালো করছে। আর এই সিরিজে নাহিদ রানা, হাসান মাহমুদ, ইভেন তাসকিন এতদিন পরে এসে যে বোলিং করেছে মানে খুবই ভালো লেগেছে। নাহিদ রানাকে নিয়ে কি বলবেন স্পেশালি? আর নাহিদ রানা আসলে খুবই প্রমিজিং। আর ওর পেসটা আমরা সবাই জানি, আমি ওকে ফেস করেছি। সো ওর অনেক পেস আছে। এখন হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে ওর একটাই উপদেশ থাকবে ওর প্রতি, যে ও যেন ভালো মেনটেন করে। ও যদি ভালো মেনটেন করতে পারে বাংলাদেশের জন্য একটা ভালো অস্ত্র হবে সে। ভাইয়া, ভবিষ্যতের মেহেদী হাসান মিরাজকে আমরা পেলাম কিনা? আসলে মিরাজ কিন্তু আপনার আন্ডার 19 থেকে মিরাজ একজন টপ পারফর্মার। যখন প্রেসারে থাকে তখনই মিরাজ আসলে ভালো করে। তো মিরাজ অনেক আগে থেকেই ভালো খেলতেছে। আর এখন যে টুর্নামেন্টটা সে শেষ করে আসলো, আমার কাছে মনে হয় যে এই পজিটিভ যে এনার্জিটা সে নিয়ে আসছে, এটা তার ফিউচারের জন্য খুব ভালো কাজ দিবে তাকে। আপনার নিজের কথা একটু যদি বলেন, আপনি প্রিমিয়ার লিগে ভালো করেছেন, এরপরে এসপিতে গিয়েও পারফর্ম করেছেন, কি টার্গেট সেট করেছেন নিজেকে? আসলে চেষ্টা করছি ভালো করার। প্রিমিয়ার লিগটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, হাইস্ট উইকেট টেকার হয়েছিলাম। তারপরে অস্ট্রেলিয়া থেকে আমাকে পাঠিয়েছে, ওইখানেও দুইটা ওয়ানডে ছিল, তারপরে একটা টি-20 টুর্নামেন্ট ছিল। তো ওয়ানডেতে আলহামদুলিল্লাহ ব্যাটিং বোলিং দুইটাতেই ভালো করেছি। তো টি-20 টুর্নামেন্টও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বোলিং খুব ভালো হয়েছে, অপোনেন্টগুলো খুব ভালো ছিল, বিগ ব্যাশের অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। সো আমার কাছে মনে হয় সামনে যে খেলাগুলো আছে ফোকাস থাকবে, যদি আলহামদুলিল্লাহ যদি কল আসে তাহলে ওইখানেও ভালো করার, কারণ ভালো একটা শেপে আছি, চেষ্টা করবো ভালো করার। ভাইয়া, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান এখন 6 নম্বরে, এটাকে আপনি কতটুকু দেখতে পাচ্ছেন? না আসলে যদি ওভারঅল আপনি একবারে মানে একদম টপের দিকে যাওয়ার চিন্তা করেন, তাহলে এখনই আমার কাছে মনে হয় বেশি হয়ে যাবে এটা। তো আমরা একটা ভালো সিরিজ শেষ করে এসেছি, সামনে একটা বড় সিরিজ আছে ইন্ডিয়ার সাথে। জি, তো আমার কাছে মনে হয় যে পজিটিভ যে এনার্জিটা আছে, পজিটিভ যে ভাইব আছে টিমের মধ্যে, টিমের অ্যাটমসফিয়ার খুবই ভালো আছে। তো আমার কাছে মনে হয় যদি আমরা ইন্ডিয়াতে ভালো ক্রিকেট খেলতে পারি, তারপরে হয়তো আমরা চিন্তা করতে পারবো যে আমরা কোন অবস্থানে যাব।